رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وآل بيته وأولياء أمته وعلماء أهل سنته والناس أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم مولانا محمد وعلى آله আলহামদুলিল্লাহ যাবতীয় গুণগান গণকীর্তন আল্লাহ পাকের, যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, পৃথিবীকে রিজকি দাতা, তিনি রুজি খাওয়া থেকে পাক ও পবিত্র। সেই প্যারা, সেই রব আমাদের, যিনি তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন 6 দিনে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কোন মাকা রাহমাতুল লিল আলামিন, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরুন আলা নূর নবী, নূরে মুজাসসাম নবী, অদৃশ্যের সংবাদদাতা নবী, স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। پیش حق مصدع شفاعت کا سناتے جائیں گے، پیش حق مصدع شفاعت کا سناتے جائیں گے، آپ روتے جائیں گے ہم کو ہنساتے جائیں گے، پیش حق مصدع شفاعت کا سناتے جائیں گے۔ কিয়ামতের দিন নবী আমাদের সকল শাফাতের, চলো তোমাদের সকলের বকশিশ হয়ে গেছে, ক্ষমা হয়ে গেছে, এই আওয়াজ শোনাতে শোনাতে যাবেন, কিন্তু তিনি কান্না করতে করতে যাবেন আর আমাদেরকে হাসাতে হাসাতে যাবেন। পেশে হক মুসদা শাফাত কা সুনাতে जाएंगे, आप रोते जाएंगे
ہم کو ہنساتے جائیں گے، دل نکل جانے کی جاگے آہ کن آنکھوں سے او، دل نکل جانے کی جاگے آہ کن آنکھوں سے او، ہم سے پیاسوں کے لیے، ہم سے پیاسوں کے لیے دریا بہاتے جائیں گے، آپ روتے جائیں گے، ہم کو ہنساتے جائیں گے۔ وسعت دی ہے خدا نے دامن محبوب کو، وسعت دی ہے خدا نے دامن محبوب کو، جرم کھلتے جائیں گے، جرم کھلتے جائیں گے اور او چھپاتے جائیں گے، پیش حق مژدہ شفاعت کا سناتے جائیں گے۔ আচ্ছা, সন্তান যদি ভুল করে, কোন অপরাধ, যদি বাপের সামনে মায়ের সামনে সন্তানের পাপ খোলা হয়, তা বাপ মা লজ্জিত হবে না? কথা বলেন না কেন? হাসরের মাঠে যখন উম্মতের পাপ উন্মোচন হবে আর আমাদের নবী ওইগুলোকে ঢাকতে ঢাকতে যাবেন, সব বার করবে ফেরেশতারা আর আমাদের নবী সেগুলো ঢাকনা দেবেন। জোরে বলুন। এই জন্য বলছে ওয়াসাআতে দি হ্যায় খোদা নে দামানে মেহবুব কো, ওয়াসাআতে দি হ্যায় খোদা নে দামানে মেহবুব কো, ये जुर्म खुलते जाएंगे, जुर्म खुलते जाएंगे और वो छुपाते जाएंगे, पेश हक मुज़दा शफात का सुनाते जाएंगे। हशर तक डालेंगे हम पैदाइशे मौला की धूम, हशर तक डालेंगे हम पैदाइशे मौला की धूम, मिस्ल फर्श नजद के, मिस्ल फर्श नजद के किले गिराते जाएंगे, पेश हक मुज़दा शफात का सुनाते जाएंगे। खाक हो जाए अदू जलकर मगर हम तो रदा, खाक हो जाए अदू जलकर मगर हम तो रदा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे, पेश हक मुज़दा शफात का सुनाते जाएंगे। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि। प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम এত সুন্দর ছিলেন, নবী পাকের দাস্তানে জিন্দেগি বলা সময় নাই, অল্প সময়, 10টার ভিতরে শেষ হবে। কথা বুঝতে পেরেছেন? দাস্তানে জিন্দেগি অনেক লম্বা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকা এত সুন্দর, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, একদিন রাতে আমার হাত থেকে সুচ পড়ে যায়, অন্ধকার, সুচ তো খুঁজে পাই না। ইতিমধ্যে দয়াল নবী আমার ঘরে তাশরিফ আনলেন। নবী পাকের চেহারাতে এত কিরণ, এত সুন্দর,
রাসূলে পাকের চেহারা মোবারকার জ্যোতিতে আমি সুস পেয়ে গেলাম। শুধু পাইনি, আমার এই সূচের ভিতরে পিছন দিকে যে সুতো ডালতে হয়, ঢাকা ডালি, আমরা সুতো পরাই, এই সুতোটাও আমি আমার নবী পাকের চেহারার জ্যোতিতে ঢেলে নিয়েছি। কত সুন্দর! তাহলে চাঁদ কাবে বলবেন নবীকে, চাঁদের থেকেও নবী সুন্দর, কারণ চাঁদে দাগ আছে, আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তাহकीक के तुम्हारे पास आया है अल्लाह के जानिब से एक किताब और रोशन करने वाला नूर। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব থেকে মুরাদ আমাদের আল কোরআন মাজিদ, আর নূর থেকে মুরাদ আমাদের নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। সময় থাকতে পীর ধরো মন, দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর ধরো মন, সময় থাকতে পীর ধরো মন, দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে, বায়াত হইলে পীরের হাতে ওরে দেখা হয় রাসূলের সাথে। যাইয়া দেখো হাকিকাতে আল্লাহ রসুল এক জায়গায়। পীরের হাতে সময় থাকতে পীর ধরো মন, দাখিল হইয়া তরিকায়। কত সুন্দর কথা! তোমার পীরের খাওয়া দূরে, তোমার পীরকে রাখিয়া দূরে, যাও যদি অন্য পীরের দরবারে, দিবে না কিছু তোমারে যদি সে খাঁটি পীর হয়। সময় থাকতে পীর ধরো মন, দাখিল হইয়া তরিকায়। যত পীরের দাঁড়িয়ে যান আপনি, ও পীর যদি সঠিক হয় তাহলে কিছু দিবে না, আর যদি ডুপ্লিকেট হয় তাহলে আয় আয় কিলবিলে যা। এটাই সিস্টেম তরিকতে। কোন দরবারে যাওয়া নিষেধ নাই, তবে আপন মুর্শিদের ইজাজতে যাও। সেই দরবারে গিয়ে যদি কিছু চাও তো পীরকে ওসিলা করে দরবারে চাও। কথা বুঝতে পারেননি নাকি? আর আমরা যদি মনে করি থাক আহারে থাক, আমরা যাচ্ছি এখন, এখানে গেলে মাল পাবো, তো খাঁটি পীরে দেয় না। আর শয়তানি পীরে সবকিছু দিতে চায়। শয়তানি পীর মানে ডুপ্লিকেট। সময় থাকতে পীর ধরো মন, দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। হায় হায়! এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই দুনিয়ায় যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা আমার থাকে এ ধরায়। পাশ করিলে ওই শিক্ষা আমার হয়ে থাকে ধরায়। সময় থাকতে পীর ধরো মন, দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। আল্লাহুম্মা বাবজি, পৃথিবীর জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান তো আমরা তো বলি। দেখুন, একটি কথা আমরা তো মানি, কিন্তু দেওবন্দীদের
গুরু, দেওবন্দীদের গুরু, নাম আশরাফ আলী থানভী। কি নাম বললাম? আশরাফ আলী থানভী। কিতাবটির নাম নাসরুত্তিব, তার নিজ লিখিত কিতাব। কোন কিতাব? নাসরুত্তিব, পৃষ্ঠা নাম্বার 14। তার মধ্যে আমার নবীকে বলছে কি দেখুন, قلبت مشارق الأرض ومغاربها فلم رجولا أفضل من محمد صلى الله عليه وسلم। তিনি বলছেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম, তাকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল আলাইহিস সালাতু সালাম, আয় জিবরাইল, তুমি জগতের বুকে কি অন্য কাউকে সুন্দর দেখেছো? উনি এই কথাটা লিখছেন তার কিতাবে নাসরুত্তিবের 14 পৃষ্ঠায়, যেটা জিবরাইল আলাইহিস সালামের আকীদা। আমাদের আকীদার সঙ্গে জিবরাইল আমিনের আকীদা মেলে কিনা একটু দেখেন। এই কথাটা নাসরুত্তিবে লেখা আছে। কি লেখা? मैं तमाम मशरिक और मगरिब में फेरा। जिब्राइल बोलेन आमी मशरिक থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করেছি, लेकिन मैंने कोई शख्स हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম से अफजाल नहीं देखा। আমি কোন ব্যক্তিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর দেখিনি। কে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম। তার পাওয়ার কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম দুইবার হযরত ঈসা আলাইহিস সালামের খেদমতে হাজির হয়েছেন। খেয়াল করবেন, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে দুইবার এসেছেন, আর সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার এসেছেন। আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালামের দরবারে তিনি 12 মারতাবা এসেছেন, আর হযরতে আদম আলাইহিস সালামের কাছে 12 বার এসেছেন। सैयदना इब्राहिम अलैहि सलाम के खिदमत अक़दास में 45 मर्तबा हाजिर हुए। जिब्रील इब्राहिम नबीर काছে 45 বার এসেছেন। सैयदना मूसा अलैहि सलाम के पास 100 বার এসেছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 24,000 বার জিবরাইল আমিন এসেছে। 24,000। সেই জিবরাইল আলাইহিস সালাম বলছেন, মাশরিক ও মাগরিব আমি ছেনে ফেললাম, সभी मैंने छान डाले तेरा पाया का ना पाया। সবই আমি ছেনে ফেলেছি, কিন্তু আপনার মতো কেউ পাইনি। এই জন্য গজলে বলা হয়েছে, আল্লাহর নবী সাহেব খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী সাহেব খোদা পাবি না, আল্লাহর ওলি সাহেব নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি সাহেব নবী পাবি না। জিবরাইল বলে নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী সাহেব খোদা পাবি না। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া
খোদা পাবি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের কাছে এসেছেন, এসে বলছেন, আয় আম্মা, সব ছেলেরা খেলতে যায়, আমি যাই, কিন্তু আমি তো খেলাধুলা করি না। নবী পাক খেলার জন্য আসেননি, খেলাধুলা করার জন্য আসেননি, অনেক কথা। এখন আম্মাকে বলছেন, আমার আব্বা কোথায়? হযরত আম্মা আমিনা একদিন হঠাৎ করে বলছেন, আব্বাজি, আমি আপনার কাছে একটি আবদার করব, আপনার কাছে কিছুদিনের জন্য ছুটি চাইছি। কি ছুটি চাও মা? আয় আব্বা জান, আমার ইচ্ছা অনেকদিন আমি আব্বাদের বাড়ি যাইনি, আব্বাদের বাড়ি যাব, আসার পথে আপনার দাদু ভাইকে তার আব্বার রওজাটা জিয়ারত করিয়ে আনবো। এই কথা যখন আম্মা আমিনা বলেছেন, ছুটি চেয়েছেন, হযরতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে দিয়েছেন, ফুপি ফুপি ডুকরে ডুকরে কান্না শুরু করে দিয়েছেন। চোখ দিয়ে পানি যখন পড়তেছে, তিনি বলতেছেন, ওগো আব্বাজি, আব্বা আপনি কাঁদবেন না, হয়তো আমি ছুটি চেয়েছি, আব্বার বাড়ি যাব বলেছি বলে কাঁদতেছেন, আপনাকে ছুটি দিতে হবে না। খাজা আব্দুল মুত্তালিব বলছেন, বৌমা, তার জন্য আমি কাঁদি না, তুমি আমার বিছানা করে দাও তাই আমি ঘুমাই, তুমি আমাকে রান্না করে নিজ হাতে দাও তাই আমি খাই, তোমাকে আমি মা বলে বলে ডাকি, আমিনা, তোমার কি মনে পড়ে যখন আমার সন্তান আব্দুল্লাহ 6 মাসের জন্য আমার কাছে বিদায় ছুটি চেয়েছিল, আমি আব্দুল্লাহকে বিদায় দিয়েছিলাম, ছুটি দিয়েছিলাম, জীবনে আমার কোলে আব্দুল্লাহ আর ফিরে আসেনি, তুমি যখন আমার কাছে ছুটি চেয়েছো আমার ওই কথাটা মনে পড়ে গেছে মা, তাই আমি টুকুরে টুকুরে কাঁদতেছি। আব্দুল মুত্তালিব বলছেন, কে কে যাবে? আব্বা আপনি, আমি যাব, আপনার দাদু ভাই যাবে, আর দাসী উম্মে আয়মানকে সাথে করে নেবে। হযরত খাজা আব্দুল মুত্তালিব বিদায় দিলেন, উনি রওনা দিয়েছেন, বাবা গোছগাছ করে উঠেছেন, যখন আপনার যাবেন উঠনিতে, এমন সময়তে খাজা আব্দুল মুত্তালিব বেহুশ হয়ে গেলেন, মাথা ঘুরে পড়ে গিয়েছে, উনি আবার নিচে নেমে এসেছেন, শ্বশুর আব্বার মাথাটা নিজের আপনার কোলের উপরে রেখেছেন, আব্বুজি যেতে যদি না দেন আমি যাব না, আপনার দুঃখ আমায় সহ্য হয় না, এদিকে আমার ছেলের কান্না সেটাও সহ্য করতে পারি না, আর আমার শ্বশুর আব্বার কান্না সেটাও রেখে যেতে পারি না। হযরত আব্দুল মুত্তালিব দেখেন, আমি যদি এখন না একটু কথা বলি তাহলে হয়তো বৌমা যাবে না, আর আমার দাদু ভাই তার আব্বার রওজা জিয়ারত করতে পারবে না। বোঝা গেল জিয়ারত করা আজকের কোন নিয়ম নয়, জিয়ারত করা আমার নবী পাকের আম্মা জানের নিয়ম, আজকের কোন নিয়ম না। আব্বাজি আমার সোনা মানিকের, উনি চললেন, মদিনার মানুষ কখনো নবীকে দেখেননি। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গিয়েছেন মদিনার বর্ডার, ওনার বাপের বাড়ি গিয়েছেন, আব্বা আমার সোনা মানিকের, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনায় পৌঁছিয়েছেন, মদিনার সকলেই বলে, আমিনা আমার বাড়িতে নেমন্তন্ন, আমার বাড়িতে জিয়াফত। 1 সপ্তাহ ছুটি দিয়েছেন আব্দুল মুত্তালিব, আর মদিনায় থাকতে থাকতে হয়ে গেছে, উম্মে আয়মানকে বলছে, উম্মে আয়মান বলছে, মা কতদিন হয়েছে জানেন? কয়েকদিন তো, আজকে 30 দিন হয়ে গেল, এখনো আপনি, ইরাম দিন হয়ে গেল। এর মধ্যে একটা ঘটনাও ঘটেছিল, দাসী উম্মে আয়মান একবার ছুটি চেয়েছিলেন আম্মা আমিনার কাছে, যে আমি একটু ইয়া শরীফের বাজার যাব, মদিনার বাজারে যাব, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে নেব। আম্মা আমিনা বললেন, আমার বেটাকে নিয়ে যাবে না, যদিও নিয়ে যাও, যদি কেউ নাম জিজ্ঞাসা করে বলবে না,
বাড়ি কোথাও জিজ্ঞাসা করে বলবে না, বাপের নাম জিজ্ঞাসা করলে বলবে না, দাদুর নাম জিজ্ঞাসা করলে বলবে না, কিছুই বলতে পাবে না, নিয়ে যেতে পারো। দাসী উম্মে আইমান আমার দয়ার রাসূলকে সাথে করে নিয়ে যখন ইয়াসরিবের বাজারে গেলেন, এমন সময়তে বাজারে যাচ্ছেন বাবা, বাজারের আগে একজন রাহিব আপনার রাস্তার ধারে বসে আছে, আমার নবীকে দেখে চিনতে পেরে গেছে। দাসী উম্মে আইমানের কাছে যাইয়া ওই রাহিব জিজ্ঞাসা করছে, তোমাদের বাড়ি কোথায়? বলা নিষেধ, কিছুই বলেন না। এ ছেলেটার নাম কি? তাও বলেন না। আব্বার নাম? তাও বলেন না। কোথা থেকে আসতেছ? তাও বলেন না। রাহিব বুঝতে পেরেছেন আমার কথার উত্তর দেবে না, তবে রাহিব বলতে চাইলে, আমি শুধু বলবো, যদি না হয় তাহলে তুমি মাথা হিলাবে, হ্যাঁ হলে মাথা হিলাইয়া দেবে। তুমি মুখে কিছু বলতে হবে না, মাথা হিলিয়ে আমাকে জানিয়ে দেবে। সঙ্গে সঙ্গে ওই রাহিব বলতেছি, তৌরাত কিতাব খুলেছে বাবা, তৌরাতের হাফেজ ছিল সে, তৌরাত কিতাব খুলে বলছে, দেখো তোমার নাম হলো দাসী উম্মে আইমান। বলো ঠিক বলছি না ভুল? মাথা হিলিয়ে। এই ছেলেটার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আপনার দাদুর নাম আব্দুল মুতাল্লিব, জন্ম তার মক্কা শহরে, যার নাম হলো বাক্কা দেশ। তোমার এসেছো মদিনার বর্ডারে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়িতে বেড়াতে এসে তোমরা যে ইয়াসরিবের বাজারে আসবে, এটাও তৌরাতে লেখা আছে। ও উম্মে আইমান, আমার মতো শত শত তৌরাতের হাফেজেরা রাস্তায় বসে আছে, কখন মুহাম্মদ আসবে, কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করে দেবে, তাই তারা তৈরি হয়ে বসে রয়েছে। দাসী উম্মে আইমান, তোমার হাত দুটো ধরি, বাজারে যেও না, এই মুহাম্মদকে নিয়ে বাড়ি ফিরে যা। বাড়ি ফিরে যাও, আমার রাসূলের কদমে কদমে শত্রু। হায় হায়, সব তৌরাতে হুবাহু লেখা আছে, কখন কোথায় যাবে, তার চেহারা, তার নাক নকশা, তার জুলফে, তার চলন, তার বলন, তার ধরন, তার ওঠা, তার বসা, সব কিছু তৌরাতে লেখা। জোরে বলু। এ যুবক, ইহুদি নাসারা হই আমার নবীর জীবন ইতিহাস তারা পড়ে, তারা পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হয়। এ প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে যায় বাবা। এই ভারতবর্ষের মানুষ ডক্টর শিব শক্তি সরোজজি 12টি ভাষায় ছিলেন তিনি ডক্টরেট। কয় ভাষায়? 12টি ভাষায় ডক্টরেট করা ব্যক্তি। তার বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী। এখন সমস্ত ধর্মগ্রন্থদের গুরুদেব, যত ধর্ম আছে সমস্ত ধর্মের গুরুদেবদের জীবন ইতিহাস কিনে কিনে ডক্টর শিব শক্তি সরোজজি আপনার পড়া আরম্ভ করে দিয়েছেন। পড়তে পড়তে বাবাজি আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসটা যখন আপনার পড়তেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ইতিহাস পড়তেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে তার ভাইয়ের হাত ফাঁকি দিলেন না সেটা পড়তেছেন, আমার নবী পাকের থুতু মোবারকের বরকতে মরা বাচ্চা জিন্দা হয়ে কুয়া থেকে বাইরে চলে আসে পড়তেছেন, আমার নবী পাকের জীবন ইতিহাস। মক্কার জীবনে নবী আমার কোরআন তেলাওয়াত করে কাফেররা পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু জাহেলের মতো বদমাইশ আমার নবীকে যখন আঘাত করেছে, আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবু পর্যন্ত বদদুয়া করেননি। আমার রাসূল পাকের হুজরা মোবারকার কাছে ইহুদি নাসারারা আপনার উটের পচা ভুঁড়িগুলো রেখে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে পরিষ্কার করে হাত মোবারকাত তুলে বলছেন, আল্লাহ আমার উম্মত চিনতে পারেনি, তাদের হেদায়েত দান করো। এইরূপ ঘটনা যখন ডক্টর শিব শক্তি সরোজজি পড়ে, আমার নবীর প্রতি প্রেমে পড়ে যায় বাবা।
প্রেম যখন হয়ে গেল, প্রেমে যখন পড়ে গেল, বাবা চোখ দিয়ে পানি ঝরে, চোখ দিয়ে পানি ঝরে। আহারে কত দরদি, কত মায়া, এরকম মানুষ তো দুনিয়াতে আর দ্বিতীয় মেলে না। এ যুবক, বিশ্বের মানদণ্ডে লেখা আছে, কম্পিউটার যখন আপনার তৈরি হলো, তখন বিশ্বের সমস্ত ধর্মগুরুদের জীবন নিয়ে কম্পিউটারে দেওয়া হয়েছে কে সর্বশ্রেষ্ঠ হবে। আব্বাজি আমার গুরু নানকের জীবন ইতিহাস দেওয়া হলো, যিশু খ্রিস্টের জীবন ইতিহাস দেওয়া হলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস দেওয়া হয়েছে। সমস্ত ধর্মগুরুদেবদের জীবন ইতিহাস কম্পিউটারে যখন দেওয়া হয়েছে, কম্পিউটার এবার ফয়সালা দেবে কে হবে এক নাম্বার, কে হবে দুই নাম্বার। সঙ্গে সঙ্গে বাবা আমার কম্পিউটার বার করে এক নাম্বার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক নাম্বার। ভুল হইল মনে হয়, আবার দিয়েছে, আবার কম্পিউটারে সুই দিয়েছে, আবার বার করি দুই নম্বরে আমার নবীর নাম, এক নম্বরে আমার নবীর নাম, দুই নম্বরে যিশু খ্রিস্টের নাম, দ্বিতীয়বারও আমার নবী এক। একবার নয়, দুইবার নয়, তারা সাতবার আমার নবী পাকের আর সমস্ত ধর্মগুরুদেবদের জীবন ইতিহাস দিয়ে কম্পিউটারে চেক করেছে, সাতবার আমাদের নবী এক নাম্বার। এজন্য সমস্ত ধর্মের মানুষেরা আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসকে ফলো করে বলেন, এত সুন্দর জীবন পৃথিবীতে আর কারো নাই। দা 100 বলে একটি কিতাব লেখা হয়েছে, 100 জন মনীষীদের জীবন ইতিহাস, তার মধ্যেও সর্বপ্রথম যার নাম দেওয়া হয়েছে তিনি আমাদের নবী। জোরে বলে দা 100 মনীষীর জীবন ইতিহাস। এইরূপ ভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস যদি আপনি দেখেন তো অনেক কাহিনী। আব্বাজি আমার ডক্টর শিবশক্তি সরোজি কাঁদেন রাতের বেলা, কাঁদতেছেন ফুপিয়ে ফুপিয়ে, টুকরে টুকরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখতেছেন তার আশিক একজন কাঁদেন। জীবন ইতিহাস পড়তে পড়তে আপনার ভালোবাসা হয়ে গেছে। হঠাৎ রাতের বেলাতে ঘুমিয়ে আছে, কে যেন এসে আওয়াজ দিচ্ছে, ডক্টর শিবশক্তি সরোজি হাত লম্বা করো। হাতটা লম্বা করেছি আর বলছে, পড়ো তুমি জবানে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ডক্টর রাতের বেলাতে পড়লাম, নুরানি চেহারার একজন মানুষ, জীবনে এমন মানুষকে চোখে দেখিনি। হঠাৎ করে ওই মানুষটি যখন আমার কলেমা পড়িয়ে গেল, হঠাৎ মানুষটি আপনার আমার থেকে গায়েব হয়ে গেল। আমার সারা রাত আর ঘুম আসে না, সারা রাত শুধু কাঁদি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ জীবন নিয়ে দুনিয়ায় এসেছেন, শ্রেষ্ঠ জীবন ইতিহাস তার। তিনি দুনিয়ার কোন মানুষের জীবনের সঙ্গে তার জীবন মিল হবে না। তার জীবনটাই হলো মানব জাতির কল্যাণ জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। পড়তেছেন ভালো লাগে। সকাল হয়ে গেল, ফজরের আযান হচ্ছে, এদিকে ভোরবেলায় মনে করছে নামাজ পড়তে যাব, কিন্তু যেতে পারে না। কেন? লোকে তো মারবে। লক্ষ মানুষের সে গুরু ডক্টর শিবশক্তি সরোজি, বাইরে আসলে তো মুশকিল, ভিতরেই রয়েছেন বাবা। সকাল হয়ে গেছে, বেলা হয়ে গেছে, বিবি সুনন্দা দেবী আওয়াজ দিচ্ছে, কই গো ডক্টর সাহেব, বাইরে বার হচ্ছেন না। প্রতিদিন ছাড়া আজকে নিয়ম আলাদা হয়ে গেল, নাস্তার টাইম হয়ে গেছে এখনো বার হচ্ছেন না। উনি দরজাটা খুললেন, নাস্তা রেডি, আপনি নাস্তা করুন। নাস্তা করছেন না, শুধু বিবিকে বলছেন, বিবি আমার হাতটা শোকো। হাত শুনছে, এত সুন্দর মুশকে আম্বারের সুঘ্রাণ, যে এরকম সুঘ্রাণ আর জীবনে তার বিবি পাইনি। জোরে বলো।
স্ত্রী শ্রদ্ধা দেবী বলছেন, স্বামী আপনি কোথাকার সেন্ট ব্যবহার করেছেন, কোথাকার পারফিউম কি ব্যবহার করেছেন, কোথাকার আতর বলুন। সঙ্গে সঙ্গে স্বামী বলে, বিবি তুমি জানো না আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস পড়তেছি জানো? হ্যাঁ সে তো আমি জানি, সমস্ত ধর্মগুরু দেবদের জীবন ইতিহাস কিনে কিনে আপনি পড়ছেন, তা কি হয়েছে বলুন। ওগো বিবি, আমি এই জীবন ইতিহাস পড়তে পড়তে আমার বড় ভালো লেগে যায়। এক সময় চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরে, আমি ডুকরে ডুকরে কাঁদি। এ কি মহামানব দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন, এ কোন ধর্মগুরু আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, এমন ধর্মগুরু তো জগতে আর দেখা যায় না। বিবি এমনি করে আমি যখন কান্নাকাটি করতেছি, হঠাৎ একজন নুরানি চেহারার মানুষ আমাকে এসে বলছে, ডক্টর তুমি হাতটি লম্বা করো। আমি হাতটি লম্বা করেছি, আর আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে। ওই মন্ত্রটা হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি ওই মানুষটি আমার কাছ থেকে বিদায় নিল, আমার হাতে হাত দেওয়ার কারণে সেই থেকে আমার হাতে মুশকি আম্বারের সুঘ্রাণ পাওয়া যায়। যে খুশবু তুমি পেলে, এটা ওই মানুষটার হাতে হাত লাগানো সুঘ্রাণ। আমি তো কলেমা পড়ে নিয়েছি, তুমি তো অমুসলিম, তোমার হাতে তো মুসলমান অমুসলিমের হাতে খাওয়া জায়েজ না, আমি তো খেতে পারবো না। মন চাইছিল ফজরের নামাজ পড়তে যাব, রাতে কলেমা পড়েছি তো নামাজ পড়তে যাব, কিন্তু মানুষের ভয়ে যাইনি। তুমি যখন দরজায় আওয়াজ দিয়েছে, আমি জানি বেলা হয়েছে, আমি সারা রাত তো ঘুমাইতেই পারিনি, তার প্রেমে পড়ে গেছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, বিবি জিজ্ঞাসা করে আমার স্বামী, রাতের কেমন টাইমে আপনি এটা পেয়েছেন, কেমন টাইমে তাকে দেখেছেন, কত রাতে আপনার কাছে এসেছে? রাতে আপনার কিনা অর্ধভাগ অতিক্রম হওয়ার পর আমি যখন ডুকরে ডুকরে কাঁদি, আমার ভাঙা ঘরে নুরানি চেহারার একজন মানুষ এসে আমাকে কলেমা পড়িয়ে গেল, আমাকে বলে গেল কলেমা পড়ো। আমি কলেমাটা পড়লাম, সঙ্গে সঙ্গে বিবি শ্রদ্ধা দেবী বলতেছেন, স্বামী আমার ঠিক রাতের অর্ধভাগ অতিক্রম হওয়ার পরে আমারও ঘরে একজন নুরানি চেহারার মানুষ এসে আমাকেও কলেমা পড়িয়া মুসলমান করে গেছে। এ যুবক, পৃথিবীর সরজমিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস পড়ে যদি ইহুদিরা নাসারারা মুসলমান হতে পারে, আর আমরা মুসলমান ঘরের ছেলেরাও এখনো আমার নবী পাকের মহব্বতে দাঁড়িয়ে রাখতে শিখিনি, কোন উম্মতের হাতে যদি মদের বোতল দেখে গো, সবথেকে বেশি আমার দয়াল নবী কষ্ট পায়। আমরা নবী দিবস করি, এখন আমরা মিথ্যা ছেড়ে দিতে পারলাম না, এখনো পর্যন্ত মদের বোতল আমরা বন্ধ দিতে পারলাম না, এখনো পর্যন্ত আমরা দাঁড়িয়ে রাখতে শিখলাম না, এখন আমরা নামাজ পড়তে শিখলাম না। সন্তানের কষ্টতে বাপ মার বেশি কষ্ট হয়, উম্মত যখন গুনাহ করে সব থেকে বেশি আমার নবী কষ্ট পায়। একে নবীর দিওয়ানা, আমরা খুব নবীর দিওয়ানা, দাড়ি কাটতেছি, নবীর কলিজায় আঘাত দিচ্ছি, নামাজ ছেড়ে দিচ্ছি, রাসূলের কলিজায় আঘাত দিচ্ছি। কেমন নবীর দিওয়ানা গো আব্বাজি আমার সোনা মানিকেরা। অনেক লম্বা ঘটনা বাবা, তা তো করা যাবে না, কিন্তু আপনাদের কাছে বেশি আমি বিলম্ব করব না বাবা। এই যে মাদ্রাসা আমার বর্তমান হুজুর ওয়াহারি মাদ্দাজিল্লাহ আলিয়ার স্থাপিত, এই সামনে জায়গায় বসে আছেন, জায়গাটা কিন্তু বসতে ভালো লাগছে না, জায়গাটার নিচে একটু কাদা, যদি পাকা হইতো তারও ভালো হইতো। কথা বুঝতে পেরেছেন? এর জন্য আপনাদের কাছে অনুরোধ করবো বাবা, কিছু সাথে যাবে না, নবী দিবসে বসেছেন, আল্লাহ পাক বলছেন মাদ্রাসাটা নবীর ঘর, আজ নবী দিবস, নবী দিবসে বসে নবীর ঘরে দিবেন, জায়গাটা নবী পাক এসে তো এখানে ব্যবহার করবেন না। আমার আপনার মাঝে নবী আছেন,
নবীর আশিক ব্যবহার করলো মানে আল্লাহ পাক তাকে এত সওয়াব দিল যে সেই সওয়াব কিয়ামতের দিন তার জন্য জান্নাতে মহল তৈরি হবে। শুধু তাই না, আব্বা আমার এমন কোন সন্তান আছে যে 1000 করে টাকা দিতে পারে, মায়ের সৎ ছেলে 1000 টাকা দিবেন, এই জায়গাটা পাকা হবে। আব্দুর রহমান বাপি, ও 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সুবহানাল্লাহ। কই তাই নাকি? মাশাআল্লাহ, আমি তো আশা করিনি, নগদ এসে গেল। মাশাআল্লাহ। আমার দেখেন মধু ভাই, আল্লাহ, মধু ভাই সাহেব 1000। এটা কার? ওই বাপি। নারে তাকবীর, নারে রিসালাত, গাউসুল আজম খুল নবী, গাউসুল আজম ওয়াহারি, ইমামে রব্বানি, নারায়ে হায়দারি, নারায়ে সিদ্দিক, ইয়া আবু বকর, নারায়ে সিদ্দিক। আব্বা আমার 1000 টাকা। টাকা আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন সকলকে রহম করেন, দয়া যেন আল্লাহ পাক সকলে অন্তরে দেন, মাদ্রাসার জন্য যেন দিতে পারে। আমার আব্দুল হান্নান ভাই, তিনি 1000 টাকা। নারে তাকবীর। পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে দানকারী যেন নবী পাকের সঙ্গে পায়ে দেখা, আল্লাহ তাআলা দিবে মাদ্রাসাতে দাঁত বানিয়ে নেবেন তাদেরকে কাবা মদিনার মেহমান। মাইনুদ্দিন, পিতার নাম মোসা গাজী, তার ছেলে মাইনুদ্দিন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন। রে দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখে, দিন কাটাবে দুঃখে। বলেন দাতার তরে খোলায় আছে। ইউসুফ গাজী, পিতার নাম শহীদুল ইসলাম, 500 টাকা। নারে তাকবীর। বলুন। হ্যাঁ, কয়জন? 5-6 জন। ছোট ছোট বাচ্চা যারা ব্রি লেভেল করে, ছোট ছোট বাচ্চারা, বুঝতে পেরেছেন, ব্রি লেভেল করে, তারা 500 টাকা দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন। আরো তাদের অন্তরে রাসূলের মোহাব্বত দিন, তারা যেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ হয়ে রাসূলে পাকের আশিক ও আউলিয়াদের আশিক হয়ে জীবন বিতাতে পারে। জোরে বলুন আমিন। বাবা, ছোট বাচ্চা 5-6 জন মিলে তারা 500 টাকা দিচ্ছে, আর আমরা টাকা নিয়ে কি কবরে যাব? হবা নাই কেউ। এই জায়গায় পাকা হবে। কি নাম? সে দেবে 500 টাকা। আল্লাহ পকেট যেন জীবনে ফাঁকা। শারাফাত, আচ্ছা শারাফাত, পিতা আকবর আলী মন্ডল, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, আল্লাহ দানকে কবুল করুন। কত? এই দেখো, শফিকুল ইসলাম, পিতা শফিকুল শেখ, পিতা তৌহিদ শেখ, তৌহিদ শেখের পিতা মোহাম্মদ শফিকুল শেখ, 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এত ঢিলা হলে হবে না, তাড়াতাড়ি লিখতেন। মতিয়ার বৌদ্ধ সাহেব, মনসুর বৌদ্ধ দাদার ছেলে মতিয়ার সাহেব, তিনি 500। নারে তাকবীর। এ ভুল করি ফেলবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আর একজন ধরলে তাড়াতাড়ি হয়তো ভালো। আব্বাসি আমার লেখা হোক। সাহেব আলী সাহেব 1000 লিখেন না। লেখা না হলে লাস্টে ভুল হয়ে গেলে চাবে কোথায় গিয়ে? আস্তে আস্তে, 10 মিনিট লেটার। হ্যাঁ বলেন। আর কি আছেন জলদি করে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামগুলো ইনশাআল্লাহ তাআলা বলা হবে, অসুবিধা নাই। আর কি আছেন বলেন। কই কত? আমার আদর আলী ভাই থাকতে পারে নাই, বলে আমু 1000, কোনো বেজার নাই। নারে তাকবীর, নারে রিসালাত, গাউসুল আজম ওয়াহারি,
নবী দিবস, মঙ্গলাটি গ্রামের পবিত্র বিশ্ব নবী দিবস। নারীতে সুবহানাল্লাহ, নাজিমউদ্দিন শেখ থাকতে পারি নাই, 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশায় যে নিয়তে দান করেন, সকলের আশা পূর্ণ করুন আল্লাহ। এই টাকা ধরালো কই তাড়াতাড়ি। এই জায়গাটা, যে জায়গাটায় বসে আছেন, আমরা মিলাদ পড়ছি, এখন নবী দিবস করছি, এই জায়গাটা ঢালাই হবে, 40-45 হাজার টাকা ব্যয় মনে হয়, প্রায় 40-45 হাজার টাকা। গাছগুলো নেই 11.5 হইলে 11,000 টাকা, তাহলে 11.5-12 হাজার টাকা যদি এইরকম হয়, তাহলে তো এখনো তো 45 মানে কত ব্যয়। মনিরুজ্জামান 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওয়াহিদ, তুমি শরীক কেহ নাই, সকলেই তোমার সৃষ্টি যেদিকেতে চাই। তুমি প্রভু প্রেমময়, প্রেম বিকাশিতে সিজিলে বহুত সৃষ্টি এই পৃথিবীতে। সর্বকর্তা তুমি প্রভু, সর্ববধিপতি, অশেষ প্রশংসা তবু নাহি তার ইতি। বাজে দিশ হেরিলে হে মহিমা তোমার, নমি 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 তরে নমি কোটিবার। কোথায় 1000 টাকা লয় কতজন, আইরে শোকেন কারো জোঠে না লবণ। ধনেতে কূপের তবু কিন্তু পুত্রহীন, কারো বাস তরু তলে কষ্টে যায় দিন। কেউবা থাকে ওগো খোদা অট্টালিকার পরে, কেউবা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, নমি 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 তরে নমি কোটিবার। নারী তাকবীর। আমার হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি এতিম কাহিনীতে এগুলো লিখেছে, এটা আমি পড়তেছি। আই যাই হোক, হুজুরের জবাব নাই, কি বলবো বলেন। হুজুর ওয়াহারি যাই বলি, আমার মতো অধম নালায়েক গুনাহগার পাপীর জন্য সেটুকু সামান্যই হয়, বলতে শেষ করতে পারবো না। বাপ আমার, তার কে আছেন একটু জলদি জলদি বলুন, কি নাম? 1,500। কি নাম বলো? মোশেফ হোসেন গাজী, পিতা মোজাহার। মোজাহার সাহেবের পুত্র হোসেন গাজী, 1,500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। দানকারী দাতা গণ, আল্লাহ যে আশায় যে নিয়তে দান করেন, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দিন, অভাব অনটন দূর করে দিন। সকলের সন্তানাদি গুলোকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। ছেলেরা পড়বে, বাপ পড়বে, ছেলেরা নামাজ পড়বে, বাপ পড়বে, পড়বে না। এই যে ছেলেরা হবে, বাপ হবে না। কি দাদা কি বলে, না বাপেরা আগে ছেলেরা পড়ে। সুবহানাল্লাহ। কি নাম? আজহারুল বাবাজি আমার, আমার মারহুম মনসুর আলী দাদাজির নামে 2,000 টাকা। হাফিজুল সাহেব তিনি দেবেন আব্বাজান মারহুম দিন আলী সাহেবের নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হে বাবাজি আমার, জানেন যাদের নাম করছি, দিন আলী সাহেব খুব মহব্বত করতেন, আমার খুব ভালোবাসতেন। কারে বলবো ভালোবাসে না, সব প্রেমিকের লোক। মঙ্গলাটি মধুরা সবাই ভালোবাসে। আব্বা আমার প্রেমের লোক ছিলেন, খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, পানও খেতেন, সময় সময় পানও খাওয়াতেন। যাই হোক, আল্লাহ পাক তাদের কবরে আযাবকে যেন মাফ করে দেন, জান্নাতের টুকরা বানিয়ে দেন। যদি বলি আমিন। আমার মনসুর দাদা, যিনি জানেন মনসুর আলী মন্ডল মারহুম, যার ছেলে আজহারুল 2,000 টাকা দেবে বলছে, ইয়ে দাদা এরকম দান করতেন খুব। আরে আমি যখন এই মসজিদে থাকি, তো যখন মহিষপুকুরে বাড়ি করেছে, আমাকে ধরে বলতে, এই শোনো, এ বাইরে রেখে লাভ নেই, এর এক কাজ কর, আমাকে আমার জন্য এই এই শহীদুল দাদার বাড়ির সামনে একটা জায়গা আছে না, একটু ঘাটে লাগ দিয়ে হয়। মনসুর দাদা বলছেন এই জায়গায় বাড়ি করে দিতে হবে, এর মহিষপুকুর পাটেই কোনো লাভ নেই। দাদা তো
খুব আদর করতেন, ভালোবাসতেন। আল্লাহ জান্নাতবাসী করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, বিশ্বনবী দিবস। যাই হোক, বাবা মা বলেন কে? আকিরন। ও আকিরন মানে মানে আমাদের জোহর, মরহুম জোহর আলী সাহেবের মেয়ে আকিরনের নামে 500 টাকা, 500 টাকা। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মানে আনার আলী সাহেব, তিনি দেবেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দানকারী দাতাগণ, এই জায়গা পাকা ইনশাআল্লাহ ঢালাই হয়ে যাবে, চিন্তা নেই ইনশাআল্লাহ। যেভাবে প্রেমিকরা লেগেছে হবে না তো থাকবে কি? আল্লাহ নিজে করেন না, করিয়ে নেন। নবী নিজে করেন না, তার উম্মাত দ্বারা করিয়ে নেন। তা আল্লাহর রহমত, নবী পাকের মহব্বতের বরকত, ওলি আল্লাহর নেঘায়ে কারাম, যে পীর ভক্ত সব হয়েছে গরম। নারে তাকবীর। আব্বা আমার আর একটু হয় না, কত হবে? হালেস আছে না? আর কে আছেন একটু জলদি বলেন। একটা বেনামি 100 টাকা এসেছে, আল্লাহ কবুল করুন। এটা কে? কোন আইজুল? পিতা, পিতা মোসা নাকি? যে বেঁচে আছেন, বেঁচে আছেন মরহুম মোসা। তাই বলেন, তো मैं না বলতে দেন কেন? মোসা সাহেবের ছেলে মোহাম্মদ আজিজুল 1100 টাকা। 11 মানে জানেন গজ পাকের 11 শরীফ হয়। আর 11 মিল মানে খুব ভালো। আল্লাহ পছন্দ করেন, নবী পছন্দ করেন, গজ পাকও পছন্দ করেন। আমার শ্বশুর, শ্বশুর আব্বা দিয়েছে, বুঝতে পেরেছেন? মরহুম জোহর আলী সাহেবের পুত্র আহসানুল্লাহ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 1100, এই এক কি পায়? সে তো পাবে, এটা নসিবের ব্যাপার। মাদ্রাসার পাশে যেমন আমাদের জামশেদ আলী সাহেবের আব্বা, আপনার আব্বার নাম কি ছিল? মরহুম মোহর আলী সাহেবের পুত্র মোহাম্মদ জামশেদ আলী সাহেব, আব্বা এবং মায়ের নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, কবরে আযাব মাফ করুন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সকলকে আপনি হেদায়েত নসিব করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন যেমন আমাদের লেখা আছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আছে না একটা গজল আছে না? মানে আমার জামাই শাহজাহান আর বাপি বলতে তিনি বাপুই মিলে 1100। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। গাউসুল আজম হারি বাবা। ফরিদা বিবি, তার আব্বা এবং ভাইয়ের নাম মৃত পিয়ার আলী গাজী, মৃত জাকির হোসেন, তাদের নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন। আল্লাহ রুজিতে বরকত দিন, অভাব অনটন দূর করে দিন। মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার আশিকা বানিয়ে দিন। জোরে বলি আমিন। বলো। জিয়াউল গাজী আব্দুর রহিম, জিয়াউল গাজীর ছেলে আব্দুর রহিম 500 নাকি? ভালো করে বলো। ও জিয়াউল ইবনে আব্দুর রহিম। এইবার তাহলে রহিম ভাইয়ের পুত্র, আব্দুর রহিম ভাইয়ের পুত্র মোহাম্মদ জিয়াউল 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তরিকুল ইসলামের স্ত্রীর নামে, আগে যে প্রথম স্ত্রী ছিল তিনি ইন্তেকাল করেছেন, লিলুফা, মরহুম লিলুফা নামে কত? 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহ কবরে আযাব মাফ করে দিন, জোরে বলি আমিন বলুন। আনার আলী সাহেব, আনার আলী সাহেব ওনার ছেলে গুলো মিলে, 3 ছেলে আর বাপ 4 জন মিলে 1100। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। কি হ্যাঁ হয়ে গেছে 1100 ইনশাআল্লাহ। আল্লাহ বলেন। নামাজ হইল না রে তো, এই গজলটা ফোন দিলি আগের বাবু 500 টাকা দিন। নামাজ হইল না রে তো, আবার কোথায় ছিল, আবার কোথা থেকে খুঁজে আনবো, তাই তো। সুবহানাল্লাহ। যাই হোক হবে ইনশাআল্লাহ, খেয়ালে আসো। নামাজ হইল না রে তোর, কলিটা কি কি আছে তো, কোথায় খুঁজে পাবো এখন, মনে আছে বেরেনে অনেকদিন গাওয়া হয় না, হঠাৎ এরকম আশিক মানে এমন জিনিস খুঁজে বাইর করে তাড়াতাড়ি পাওয়া মুশকিল। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা নাকি, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর নাকি। নামাজ শুধু পড়লো ধরলো, এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম নামাজের হালাত। নামাজে কি আগে মশা মারে রুকু সেজদা ফেলে নামাজ হবে, নামাজে গিয়ে চুরি করে, নামাজ ধর্ম জানে, নামাজে আবার চুরি করে, রুকু ঠিক করে না, সেজদা ঠিক আদায় করে না, কথা বুঝতে পারে, নামাজে চুরি। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তো। তাহলে কিভাবে নামাজ পড়তে হবে, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথের পাবে সন্ধান, হেলা করো না, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, মুর্শিদ ধরো সাধনা করো, সেই হ্যাঁ বলেন। বাঁকড়া নিবাসী মরহুম সুরার তার জামাই আহসানুল্লাহ শ্বশুরের নামে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে সিদ্দিক ইয়া আবু বকর, নারে হাসান হুসাইন ইয়া হাসান হুসাইন। দেখেন হাসান হুসাইন আমাদের জান্নাতি সর্দার।
কে ইউসুফ তার দাদা এবং দাদির নামে 200 টাকা। খুশি না বাজার? খুশি না বাজার? নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা দান কবুল করুন, কবরে আযাব মাফ করুন। যারা এই পর্যন্ত দান করেছেন আগামীতেও করবেন। আল্লাহ তাআলার আপনজন যারা কবরে আযাবে ভুগছে, আযাব দূর করে দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। এ দেখুন না, তো গজল অনেক শুনি, 10টা পার, এই 10টা 5 রাত হবে না, বেশি করা যাবে না, খিচুড়ি হচ্ছে মাশাআল্লাহ, হয়ে গিয়ে না। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর গাড়ি আউলিয়া কেমন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার গাড়ি আউলিয়া কেমন। নয় রূপে আকার নিল, প্রেমেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল। টাকা দিচ্ছেন? টাকা দিলি হয়, টাকা দিতেন তাহলে আমি আগে আগে ওই টাকা ডালেই পরে তখন হবে। ও কত হয়েছে সুবহানাল্লাহ। একটু গুনেলেন, গুনেলেন, আমাদের মকসেল সাহেবের মনটা শান্তি হোক, গুনেলেন। কেন চিনলি না রে মন। আচ্ছা একজন 5000 টাকা দেওয়ার মতো নাই? মোটা একটা দান, 5 পাঞ্জাতনে মিল হবে। একজন হাজি সাহেব কাহা যায়? হাজি সাহেব দেরি হবে না। হাজি সাহেব, চাচাজি চলে যাচ্ছেন নাকি? আল্লাহ গেলি হয় শেষ করে দেওয়া, তাতে আসেন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার গাড়ি আউলিয়া কেমন। হে নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল। নর নারী হুরু ফেরেশতা প্রেমেতে মাগন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার গাড়ি আউলিয়া কেমন। যদি বলুন সুবহানাল্লাহ। আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে এ ত্রিভুবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার গাড়ি আউলিয়া কেমন। কোরআনে কয় চিনতে তারে, কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে। কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে। না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, এ কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে। কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের এ সংসারে। না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার গৌসুল আজম খুল নবী আউলিয়া কেমন। যদি বলেন চিনতে পারে সাধ্যকার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যাহার। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্বিক্ষণ। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার গাড়ি আউলিয়া কেমন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর দেহলাবি আউলিয়া কেমন। জোরে বলে
হ্যাঁ গো, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। হুজুর আমার ইমামে রাব্বানি মুজাদ্দিদ কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। হুজুর আমার ওয়াগারি আউলিয়া কেমন, অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি, অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি। প্রেম প্রদীপ হাতে কর নিরঞ্জন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। হুজুর আমার ওয়াগারি আউলিয়া কেমন। এ স্বার্থ যত ত্যাগ করি হুজুরের দামান ধরি, স্বার্থ যত ত্যাগ করি হুজুরের দামান ধরি। অবিরত হুজুরের নাম করো হে জপন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। হুজুর আমার ওয়াগারি আউলিয়া কেমন। আর আমার তরিকার নিয়মই হলো খেয়াল করো আপন মুর্শিদকে সবসময়, অবিরত হুজুরের নাম করো হে জপন, কেন চিনলি না রে মন। হুজুর হুজুর করো, খেয়াল করো মুর্শিদকে, খেয়াল করো শেখকে। কেন ওই আল্লাহ কাবাতে নাই, মসজিদে নাই, আল্লাহ কোথায় আছে? মানুষের কাবার ভিতরে। একজন মানুষের ভিতরে আল্লাহ থাকে। এই জন্য ওই আল্লাহ যার ভিতরে আছে, রসুলুল্লাহ যার ভিতরে আছে, তাকে জপলে আল্লাহ ও নবী পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বড় তত্ত্বের কথা। আব্বা আমার বলেন, এই হিসাব হইল? পিয়ার আলী সাহেব আব্বা মায়ের নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 5000 হবে না? 5000, 2000। মকসেল আলী সাহেব বলেন জিন্দাবাদ। আরো চলে নারে তাকবীর, নারে রিসালাত। এ দেখেন, আমি বড় মোহাব্বত করে ওনাকে ডাকি, কি বলি বলেন? সে দিল্লি গেলাম, হঠাৎ হুকুম তো ওনার সিংহ, হুকুম সিংহ, তার মানে এমন সিংহের মতো উনি হুকুম করেন। এটা আদরি নাম। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন আবু হুরায়রা, বিড়ালের বাপ, তাহলে আমার নাম আজ থেকে বিড়ালের বাপই ডাকবা, ভালোবাসেন না। হ্যাঁ, ও জাহির আলী গাজী নাকি? পিতা মধু ভাইজান, আব্দুল মজিদ গাজী, মধু ভাই তো, মধু ভাই তো ভালো নাম তো মধু। আরে মধু কত সুন্দর, মধু মানেই তো সুন্দর জিনিস, রোগ মুক্ত জিনিস। আজ উরসে মুর্শিদ পিয়া, সুন্দর চাদর চড়েছে। জোরে বলো, কার চাদর চেপেছে? মুর্শিদ পিয়া। আজ উরসে মুর্শিদ পিয়া, সুন্দর চাদর চড়েছে। সোনার বরফ মুর্শিদ আমার, সোনার বরফ মুর্শিদ আমার, কেমন দুলহা সেজেছে। আজ সুন্দর চাদর চড়েছে। খুদ খোদা তার দোস্তের তরে ছুটি দি ফেরেশতাদের, খুদ খোদা তার দোস্তের তরে ছুটি দি ফেরেশতাদের। আহমদ আর মিমের পর্দা, আহমদ আর মিমের পর্দা চাদর করে পাঠিয়েছে। আজ উরসে মুর্শিদ পিয়া, সুন্দর চাদর চড়েছে। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা। মা ফাতেমা শেরে খোদা,
দুই ইমামে করেন সাদকা আহমদ আদমিমের পর্দা চাদর করে পাঠিয়েছে আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি চল সবের সারি সারি বেহেশতেরি ওই পথে আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে জোরে বলুন ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি দিল্লির হুজুর গেছেন বলি জোরে বলুন ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি দিল্লির হুজুর গেছেন বলি তাহার আখলাক ব্যবহারে মুরিদের মন ভরেছে আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে আল্লাহুম্মা রাজ্জাক যদি আপনারা আর কেউ দিতে চান জলদি করে দেন না আমাদের রাজ্জাক ভাই বাড়ি যাবে বলেছে ওইটাই বলছিলাম দিন আলী মানে দিন আলী সাহেব 500 টাকা নারী তাকবীর না হচ্ছে হচ্ছে মাশাআল্লাহ প্রায় 22-এর মতো হয়েছে মরহুম সদরুদ্দিন চাচাজি তার নামে তার স্ত্রী নাকি তার নাতি শারাফাত 200 টাকা নগদ নারী তাকবীর নারী রিসালাত নারী রিসালাত উল্টো পাল্টা স্বপ্ন দেখতেছে তা দেখবে না দোয়া হবে একসঙ্গে হবে দোয়া অসুবিধা নেই শারাফাত চিন্তা নেই চাচা মহব্বতী মানুষ ছিলেন গো চিন্তা করছো কেন তোমরা নামাজ পড়ো তা তোমাকে স্বপ্ন দেখাবে না দেখাবে কার সুবহানাল্লাহ কত হলো মোটামুটি বাবা মধু দাদা ছেলে বলতে 200 আগে দিচ্ছি আর এবার আরো 300 দেবো 500 করলে আমার এই নবীর রওজা শরীফ বলতে আচ্ছা বলো দিন সারাপাত দিচ্ছে সারাপাত ও সারাপাত তুমি দিচ্ছ মানে 200 দিচ্ছ আগে দাদুর নামে আর এবার দিচ্ছ কার নামে ওটাও দাদুর নামে তাহলে 200 আর 300 500 তার এই অবস্থা দিল নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার গো শাহ মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহ পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ
তো পেয়েছি রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ না, দিদার দাও গো শাহ। মোহাম্মদ মরহুম আরশাদ গাজী, তার মেয়ে দিয়েছে তার নামে 200 টাকা। মিনা 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 দিয়েছে, মানে আরশাদ মিনা দিয়েছে 200 টাকা। বুঝেছি, সব চিন্তা নাই। আরশাদ আলী সাহেব মিনা দিয়েছে তার মেয়ে, মানে মহিউদ্দিনের বাপ। হ্যাঁ, মহিউদ্দিন পড়তো আমার কাছে, মিনারা পড়াশোনা করতো ওই সদুল ভাইয়ের বান্ডায়। এই সর্বনাশ করেছে। মিনার আব্বার নামে 200 টাকা, আরশাদ আলী সাহেব। নজরুল আলী সাহেব আব্বা মায়ের নামে 500 টাকা। নারী তাকবীর। এই গাড়িটাকে যেতে দাও, গাড়িটাকে যেতে দাও, সাইড দাও, সাইড দাও। বাবা অনেক গাড়ি আসছে, বিয়ে শাদী নাই নাকি? সুবহানাল্লাহ। এই যে গাড়ি যেতে দাও, সাইড করে দাও। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার গো শাহে মদিনা, দিদার দাও গো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। শারাফাতের নানার নামে 200 টাকা জামানা দিবানা। দ্বিতীয় কিছু করার নেই, ঢালাই করতে হবে তো। देखिए ये बाप आ रहा है, ये बाप मेरी फैल जाएगा। এই দেখেন শারাফাত 200 কি গজল জামানা। এ গজল তো সে খস করা সম্ভব, ওই এক দু কলি করে হলেই যথেষ্ট, পরে হবে ইনশাআল্লাহ, চিন্তা নাই। হ্যাঁ ঠিক, সুবহানাল্লাহ। টাকা হোক জামানা দিওয়ানা, আমি আর বলবো না, না হবে দরকার। বলতে কি, বলতে 50 টাকায় নাই দু কলি। আচ্ছা বলেন দিন দেখি। একজন বলল হুজুর আমার আব্বা মা মরে গেছে, তা এই 5,000 টাকা নেন, আপনি একটু কিছু পড়িয়ে দেবেন। ও গেছে, গিয়ে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠিয়ে বাড়ি এসে 5,000 টাকা দিলাম, আর মানে বিসমিল্লাহ পর্যন্ত ইতেই কোটি কোটি টাকার বলি আইছি আমি। একটা অক্ষর আলিফের দাম দিতে পারবি নে, অনেক কিছু বলে এসছি। তা বোঝা যায় আমার নবীর নামে দাম দেওয়া যায়, দেওয়া যায়। মদিনাই যদি আমরা করি মিম, তা মিমে মাদ্রাসা, মিমে মসজিদ, মিম দিয়ে মা নাকি, মিম দিয়ে মোদাদিস, মিম দিয়ে মক্কা, মিম দিয়ে মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলো সুবহানাল্লাহ। একটা করে দাম হবে না বাবা, 50 টাকা সম্ভব? ওটা তো মহাব্বতে আবেগে বলতেছে, এর জন্য আমি একটু যে পয়রাম মনে করবেন, একটু বেশি করে দেন, বেশি করে শুনবেন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা
ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গালিমান সালাম জানাই, নবীর কি ইশারায় গাছ এসে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানাই, আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গোলামবাড়ি শেখ 200 টাকা, পকেট যেন না হয় ফাঁকা, আল্লাহ সন্তানাদি সকলকে হেফাজত করুন, নামাজি বানিয়াও গোলাম ভাই। আর একটু হবে না, চালাক মানুষ তো অল্পতেই বুঝিলে, জ্ঞানী হয় যারা মানে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাকি কি বলেন দাদা? হ্যাঁ, বুঝে দাদা ও 200 দিয়েছে বলছে, আর 300 দেয়, 500 করে দিলাম, খুশি তো নাকি? রাগ হয়ে রে হবে তো নাকি? রাজি তো নাকি? নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারী তাকবীর। মেম্বার সাহেব জিন্দাবাদ, মেম্বার সাহেব, মেম্বার সাহেব, বাদ বাকি যা আছে ইনশাআল্লাহ তাহলে ওদিক থেকে নেওয়া যাবে। মিজানুর সাহেব দিলি বলবো, না দিলি বলবো নাই, ফিরি ফিরি। মেম্বার সাহেবের সংবাদ আমার অনেক আগেই, আমি কিচ্ছু বলিনি। মিজানুর ভাই মনে হয় কি করবে আল্লাহ জানে, তবে দান করে না, আসলে ওনার উপরে চাপ অনেক, আমি জানি তো, জোর কিছু করব না, তবে যদি কিছু বলে দেখেন, ভালোবাসার মানুষের কাছে আবদার চলে নাকি বলে? হ্যাঁ, কে 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 ও গোলাম ভাই ধরুন আগে 200 400 বাকি আছে 100। আচ্ছা 400। বাবাজি আর কে আছেন বলেন? আমি বলবো না নাম ধরে, কাউকে লজ্জিত করব না, কারণ দান হলো তার ব্যক্তিগত সুবিধা অসুবিধা অনেকে থাকতে পারে, জোর করব না আমি। তবে যদি আমার এতটুকু দাবি থাকবে সকলের কাছে, কেউ বাদ দেবেন না, অল্প হলেও শরিক থাকুন, অল্প হলেও শরিক থাকুন। কোনটা কোনটা? হ্যাঁ সে তো হবে, ও তো বোঝা যাচ্ছে। আর এটা শুধু একজনের জন্য না, সকলের জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। আর যেভাবে সেই চীনে যোগ যেভাবে গোরস্থানে, আজ গিয়ে কখন নামাজ পড়তে তো কখন ধরি তো দেবে, নামাজ পড়তে ওইটা চুল করতে লেগে আছে, হয় বলেন দেখি, ধর 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 করে। আর এই জায়গাটায় যদি ঢালাই হয়ে যায় তাহলে জায়গাটা অনেকটা হয়ে গেল, আশা রাখি কম বেশি জানাজা এখানে করা যাবে, বৃহত্তম জামাত না হলে এখানে করা যাবে নাকি বলেন? আর আমরা মঙ্গলাটির যা লোক বাসিন্দা আছি, তাতে আমাদের মনে হয় জানাজার এখানে হয়ে যাবে, অসুবিধা হবে না। তাহের আলী শেখ থাকতে পারে নাই, সকির আলী সাহেবের বেটা, 300 না 500 কোনটা? 300 টাকা, আল্লাহ কবুল করেন। একটু হয় না, 1 হাত হয় না বাবা, বলি ভালো হয়েছে, বলে 1 হাত দেব, 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, যে আশায় দান করে আল্লাহ দান কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা দান করলে ওয়াজ হয় না, আর ওয়াজ হলে দান হয় না, দুটোর একটা দিক। যা আমার দাদা করেছে যথেষ্ট, আমার আর করা লাগবে না। দয়ার নবী মায়ের নবী মানে কোনটা? দয়ার নবী মানে
দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। নাকি এই গজলটা বলবো নাকি? কতটা দেবে বলেছে? 100 করি 200 500 না হলে গজল বলা যাবে, এর সঙ্গে আরো যোগ দিতে হবে। এদেন পাটটা জোগাড় করে নাও, নইলে এ গজল শোনাবো না আমি। 200 টাকায় এ গজল হবে না। জানালি সাহেব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, আরো জোরে নারায়ে হায়দারি। দানকারী দাতাগণ নারায়ে তাকবীর বলেন। পিয়ার আলী সাহেবেরা, আব্দুর রহিম, সাদ্দাম আর নাসু, না ভালো নাম কি নাসির, নাসির, 3 বাপ্পুই মিলে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার নির্দনিয়ার ধন। দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। খেয়াল করেন, দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় বিবি খাদিজা। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় বিবি খাদিজা। সপে দিল জীবন আর যৌবন। দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল। মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল। আপনারে বানালো যে আপন। দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার নির্দুনিয়ার ধন। দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। জোরে বলুন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। পাইল উমাইয়ার জালাতন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। পাইল উমাইয়ার জালাতন।
দেখিয়া তার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি। দেখিয়া তার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি। বানাইলেন মসজিদের মুয়াজ্জিন দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। দেখিয়া তার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি। বানাইলেন আজীবনের আপন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যে দেখিল আপনাকে স্বপনে, খেয়াল করেন আমার দিকে, যে দেখিল আপনাকে স্বপনে ভোলে না সে জীবনে। ভোলে ভোলে যে দেখিল আপনাকে স্বপনে ভোলে না সে জীবনে। দিবানিশি করে সে স্মরণ দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। আনুরা আব্বা এবং মায়ের নামে 500 টাকা। সুবহানাল্লাহ। এটা কি? স্বর্ণরেখা, স্বর্ণরেখা বিবি মা আর বাপের নামে 200 টাকা। আল্লাহ কবুল করেন। পাশে বাড়ি কোনটা কোন? আচ্ছা আপনার বড় মা, ঠিক আছে। কি পাশের বাড়ি কি বললে সে 200 না 500? 500 টাকা। মাশাআল্লাহ। এই বাড়ি না? মাশাআল্লাহ। 2000 বলেছি তো। নূর ইসলাম সাহেবের ছেলে কালাম, সে বাইরে থাকে, সে দিবে মানে 500 টাকা। আল্লাহ কবুল করুন। এই অনুষ্ঠান পারপেস মাস্টার সাহেবের ফোন পেতে মেরে দিয়েছে মোহাম্মদ ইব্রাহিম ফজর সাহেবের ছেলে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা কোন? এই অনেক দিন আর হ্যাঁ, কে কে দেবে? আজহারুল, তার 2 মায়ের নামে আর এবং স্ত্রী সকলের নামে কতরা? 5 বস্তা মাটি। আল্লাহ জীবন যেন হয় খাঁটি। নারে তাকবীর। তো আমি জানি তো, ওটা আমি ক্লিয়ার করিনি। আমি এর আগেই বলি মেম্বার সাহেব জিন্দাবাদ। অকুলন পড়লি মেম্বার সাহেব, অসুবিধা নেই। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া আদবে খা হইয়া অপেক্ষা করু তার হুকুমের আশায়। দিলে সে এজাজত বসিও আদবের সাথ, দিলে সে এজাজত বসিও আদবের সাথ। রহমত আসিবে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। মুর্শিদ যাহা বলে মুখে
গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। এরপরে আমি বলতে চাইবো এটাই, মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর। যিনি ভক্ত, মুর্শিদের দরবারটা তারই জন্য কাবা। কাবা মানে সম্মানিত স্থান। এই কাবাই তো আপনি জানেন না যে কাবা কারে বলে। আপনি শুধু রূপক কাবা যেটা মানুষে বানিয়েছে ওই দিক ফিরে নামাজ পড়তেছেন, এটাই আপনার ধারণা। এই কাবাই সব না বাবা, এটা রূপক কাবা। এই কাবারও সম্মান হয়েছে আল্লাহ আমার নবীর ওসিলায় দিয়েছে। আমাদের নবী কাবার কাবা। কাবা হলো 5টি। কয়টি? রূপক কাবা সামনে, যেদিক ফিরে নামাজ পড়ি। মানুষের বানানো কাবার দাম বেশি না আল্লাহর বানানো কাবার দাম বেশি? আচ্ছা খেয়াল করেন, আল্লাহর ঘর মানুষে বানায়, এ কি করে হয়? আল্লাহ মানুষ তো ছিলেন, তারা নবী গণেরা বানিয়েছেন, কিন্তু প্রত্যেকেই মানুষ, কেউ জিন ফেরেশতা ছিলেন না। এজন্য বাবা এই রূপক কাবার দিকে আপনার আমার চেহারা থাকবে। আর আল্লাহ নিজ হাতে যে কাবা বানিয়েছেন ওই কাবার দিকে আপনার পুরোটাই সঁপে দিতে হবে। পুরো জান মাল ধন দৌলত সব সঁপে দিতে হবে। তাহলে ওই কাবা, অরিজিনাল কাবায় যখন আপনি ঝুঁকতে পারবেন, তাহলে রূপক কাবার দিকে ফিরে নামাজটা হবে। আর নইলে ঝোঁকাই হবে, নামাজ হবে না, ওই লোক দেখানো। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। জানি না কারা বলছে যে পীরের দরবারে গেলে হজ হয়ে যায়। হয়, তার জন্য হয় যে ব্যক্তি শরিয়াত তরিকত মারেফাত হাকিকাতে মিশে গেছে, এর জন্য কাবার দরকার হয় না, মুর্শিদই তার কাবা। সবার জন্য না, এটা এই কথাটা সবার জন্য না। অবশ্যই পীরের দরবারে তার হজ হয় যদি সে সেই মুরিদ হয়। কথা বুঝতে পেরেছেন? আম ভাবে কথা বলা যাবে না যে পীরের দরবারে গেলে হজ হয়ে যাবে, হজে যাওয়া লাগবে না, তাহলে তো মানুষ আর কাবায় যাবে না। তাহলে মানুষ আর কাবায় যাবে না। খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই ইমামে রব্বানীকে বলেছিলেন, বাবা তোমার কাবা দরকার না কাবার মালিক দরকার? তো বললেন, হুজুর আমার কাবার মালিক চাই। তাহলে তুমি এখানে থাকো। জীবনে আর গেলেন না কাবায়, থাকলেন খেদমতে। ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা সব কমপ্লিট, হজে আর যাচ্ছেন না কাবায়। বলছে আমি কাবায় যাব কেন? যদি তোমার ভালো লাগে তো কাবা পাঞ্জাবে পাঠিয়ে দাও। কি বুঝলেন? যতদিন তিনি কাবায় যাননি ততদিন তার মুর্শিদকে কাবা করি তিনি তপ করে ওই কাবা, রূপক কাবার থেকে নিজেকে ঊর্ধ্বগামী বানিয়েছেন। আগে বুঝতে হবে জিনিসগুলো। আম ভাবে যদি বলি সাধারণ মানুষ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নেই, যদি বলে মুর্শিদের দরবারে গেলে আর হজে দেওয়া লাগবে না, হজ হয়ে যাবে, এই ব্যক্তির জন্য হয় না। তা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যিনি ওই মুরিদ খাস, তাদের জন্য হয়। আব্বাজি আমার রহমতের হাওয়া আসে, তার মুর্শিদকে তওয়াব করলে লাগে না আর। কারণ মুর্শিদের মাঝি আল্লাহ আছে, মুর্শিদের মাঝি নবী আছে। তা আল্লাহ আর নবী যখন পেয়ে গেলে আমার দরকার কি? এটা হলো হাকিকাতের বাজারের কথা। একদম ফানাফি শেখ, যিনি বেলায়েতের দরজাতে গিয়ে ফানাফি শেখ হয়েছে, তার জন্য কথাটা খাটে, সবার জন্য খাটে। কথা বুঝতে পেরেছেন বাপজি আমার? এখন আমরা যদি সবকে একরকম ভেবে নিই তাহলে তো হবে না। হাতের 5টা আঙুল একরকম না। দুনিয়ায় যেমন জাহেরি কাবা আমাদের দরকার, তেমন আল্লাহর বানানো কাবা আমাদের সেদিকে ধ্যান দরকার। হুজুরি বিকলব, হুজুরি কলবের সঙ্গে নামাজ পড়তে হবে, একদম সাধনা ভাবে, যে নামাজ তাকে পাপ থেকে দূরে রাখবে। আর একটি কাবা হলো আকাশ, দুয়ার কিবলা আকাশ। বাপজি আমার কি টাকা কে দিয়েছে?
একটা ছোট বাচ্চা আরিয়ান 30 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে অবশ্যই মুর্শিদের দরবারে হজ হয়, তার হয় যিনি ফানাফি শেখ। যিনি ফানাফি শেখ নয় তার জন্য হবে না। ফানা মানে কি? মুর্শিদেই সে ফানা, সদা সর্বদা। যেমন পানি, দুধের সঙ্গে পানি দিলে বাঁচা যায় না, বাঁচতে গেলে অমনি এসো আমার দিলে মিলবো দুজানা। রহারি বললেন যেমন দুধের সাথে পানি দিলে বাঁচা যায় না, বাঁচতে গেলে অমন এসো আমার দিলে মিলবো দুজানা। তুমি মুর্শিদ মুর্শিদ করো, আর মুর্শিদ নবী নবী করবে, আর নবী রব রব করবে, বড়া পার হয়ে যাবে। এখানে ওই জায়গা আমরা যে মুরিদ, আমাদের জন্য আরো একটা কথা বলি, আপনি যদি মুর্শিদের দরবারে যান, অবশ্য আপনাদের জন্য হজ হবে। সেটা বড় হজ নয়, ছোট। সেটা কেমন? আপনি পাঞ্জাবে যাবেন, ওই কাবা তওয়াফ করবেন, ওই জমজম পান করবেন, আপনার মুর্শিদের দরবার ভ্রমণ করবেন, আপনার জন্য হজের সওয়াব। আপনার জন্য হজের সওয়াব। এটা মনে করবেন না। হ্যাঁ বলেন। জুলমাত সাহেব 1 বস্তা মাটি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার কথা ভালো করে বুঝবেন। আপনি আমি, আমার তো 1 লাখ টাকা নেই, 1,20,000 নেই যে আমি যাবো মক্কা মদিনায়, বলেন সমর্থ আছে? নাই। যেমন দেখবেন এই জিনিসটা কেমন, যেমন মিশকাতের ভিতরে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ আব্বা ও মায়ের দিকে মহব্বতের নজরে তাকায় তো কবুল হজের সওয়াব পাওয়া যায়। কবুল হজের সওয়াব পাওয়া যায়। যেমন ধরুন কোরআনুল মাজিদের 30 পারা পড়া 1 খতম, কিন্তু 3 বার কুল হু আল্লাহ পড়লে 1 খতমের সওয়াব। কথা বুঝতে পারেননি? সূরা কদর একবার পড়লে 1 খতমের সওয়াব, সূরা ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব। ঠিক এরকম কোন মুরিদ যদি মনে করে আমি যেতে পারি না, তো পাঞ্জাবে গেল, তওয়াফ করলো, ওখানের হজের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কদম বুসি করলো, তার জন্য হজে মকবুলের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরূপ ভাবে কিন্তু আপনি খাস কোথায় মক্কা 30 পারা কোরআন তেলাওয়াত করা আর শুধু কুল হু আল্লাহ দিয়ে খতম করা এক হয়? কাবায় গিয়ে তওয়াফ করে হজ করা, আরফাত মুজদালিফায় মিনায় যাইয়া কাজ করে কষ্ট করে হজ করা, আর কোথায় মায়ের কদমে গিয়ে চুমা দিয়ে হজ করা এক হয়? এগুলো বোঝার কিছুই নয়। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মোমেনা বুবু 200 টাকা, আল্লাহ কবুল করুন। অনেক হয়েছে বাবা, আপনারা অনেক দিয়েছেন, আর রাত করবো না। ওই সময় অনেক ওয়াজ হয়ে যেত, কিন্তু টাকারও দরকার ছিল, টাকার দরকার ছিল। আমি যে এসে টাকার দরকার বলে পাকা হবে, আর আমাদের মকসেল সাহেব তো হুকুম করেই যাচ্ছেন টাকার দরকার। হুকুম শুধু হুকুম সাহেব না, হুকুম সিং, সিংহ। এর মহব্বত করে ডাকি আমি দিল্লির দরবার থেকে, খুব মহব্বতে। মানে ওই যে একবার সেই মহিষ এসে সেই পড়ে গেল, সেই সময় ছিল আমার মকসেল, সেই সময় থেকে ওনাকে আমি প্রেম করে ডাকি মহব্বতে। যদি উনি বলেন এ ডাকে আমার রাগ হয়, আমাকে ডাকবা না, আমি অপমান হই, তাহলে আর ডাকবো না। কি গো, সুবহানাল্লাহ। আচ্ছা সকলে সূরা ফাতিহা একবার, একবার কুল হু আল্লাহ, আর একবার দরুদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সিরাতাল মুস্তাকিম আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আচ্ছা ওনার যখন মনের একটা আশা, তা আপনি বলি ফেলেন দিন 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এইবার হবে, এইবার হবে, এত সময় পরে হবে। আমার মকসেদ সাহেব খুশি, খুশি। আল্লাহ মানে আপনার প্রতি তার একটা মহব্বত ছিল, আর সেটাই শেষমেশ জাহির করে দিয়েছে।
বুঝতে পেরেছেন? আর আপনি সেটা কবুল করে নিয়েছেন। এই পাশাপাশি ওনার মনের আশা আর আপনার নিয়ত সঙ্গে আল্লাহ যদি কবুল করে বেড়া পার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে যেখানে আছেন দোয়া, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم عليه صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله। আয় আল্লাহ, এতক্ষণ ধরে আমরা নবী দিবস উপলক্ষ করে মঙ্গলাটি মাদ্রাসা প্রাঙ্গণে আল্লাহ ফাতিহা শরীফ করেছি, ওয়াজ নসিহত করেছি। আমার দাদাজি তিনিও আলোচনা করেছেন। আল্লাহ 10, 20, 50, 100, 500, 1000, 2000 এমনি করি যে যেমন পেরেছেন দিবেন, বাকি কম পড়লে আমাদের মেম্বার সাহেব দিবেন বলে নিয়ত করেছেন। আল্লাহ আয় রব্বে করিম, আবার গৌসে ওয়াহারির ওসিলা করি, খুলনাবি হুজুরের ওসিলা করি, দেহলবি হুজুরের ওসিলা করি, ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা ওসিলা করে আপনার দরবারে কবুল মাকবুল করে নিন। পাক নূরে মুতাসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকায় পৌঁছিয়ে দিন। আদম থেকে আজ পর্যন্ত নবীদের দরবারে পৌঁছিয়ে দিন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, উম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, উহুদ, বদর, সিফিন, খায়বার, খন্দক, কারবালা, ইসলাম ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সকল শহীদদের দরবারে সব পৌঁছিয়ে দিন। ওখানে চার ইমামদের দরবারে পৌঁছিয়ে দিন। আল্লাহ তরিকতের আউলিয়া কেরামদের দরবারে পৌঁছিয়ে দিন। কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খাইরিয়া, আজিজিয়া, আলিমিয়া, এমনি করে কালিমি, আশরাফি, বরকতি, রিজভি, সাবিরি, ওয়ারসি, কালান্দারিয়া, মাদারিয়া, যত তরিকতের শাখা প্রশাখা আউলিয়া কেরাম আছেন দুনিয়ায়, আল্লাহ সকলের আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। আমরা যারা হাত পেতেছি আল্লাহ কারো আব্বা নাই, কারো মা নাই, অনেকেই দোয়া চেয়েছেন। নিশ্চয় আমার আব্বার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, বোনের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ কে কোন আশা নিয়ে দান করেছে জানি না। আল্লাহ আপনি তাদের নিয়ত অনুযায়ী সব পৌঁছিয়ে দিন। দুনিয়া থেকে বিদায় নিলে ওয়ালা কবরের আযাবকে মাফ করে দিন। আল্লাহ কবরগুলো রিয়াদুল জান্নাত বানিয়ে দিন, কবরের আযাবগুলোকে মাফ করে দিন। আয় রব্বে করিম, এই মাদ্রাসায় অনেকে দান করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর যারা হায়াতে আছে বেঁচে হায়াত দারাজ করে দিন। আল্লাহ তাদের হায়াতে বরকত দিন, ঈমানে আমলে বরকত দিন, তাদেরকে নামাজি বানিয়ে দিন, অভাব অনাটন দূর করে দিন। আল্লাহ রুজিতে বরকত দিন। আল্লাহ স্বপ্নের মাঝে রাসূলের পাকের দিদার নসিব করে দিন। আল্লাহ আমার অনেক পীর ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বাবাজিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ হুজুর কাউসারুল নবী বলেন আমার মুরিদের কবরে আযাব হবে না। মুহাম্মাদের কথা আই দিল্লি হুজুর বলেন আব্দুল আজিজ জালালি থেকে জামালিতে এসো বাবা, যারা তোমার তরিকায় আসবে আপনিতে আসবে। গৌসে জামা বলেন আমার তরিকায় যারা মুরিদ হবে তার বাপের নাম আমি বলি, দাদুর নাম আমি জানি, ওর দাদুর নাম আমি জানি, সমস্ত গোষ্ঠীর নাম যদি জিজ্ঞাসা করে আমি আব্দুল আজিজ বলে দিতে পারি। তার মানে আল্লাহ তোমার দরবারে কবুল কৃত তরিকত ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলার তরিকত, এই তরিকতের খেদমত যেন করে যেতে পারি। তৌফিক আমাদের দান করো আল্লাহ। বর্তমান গদিনাশীন ওয়াহারি, বর্তমান গদিনাশীন খুলনাবি, বর্তমান গদিনাশীন দেহলবি, বর্তমান গদিনাশীন ইমামে রাব্বানি হুজুরদের হায়াতকে বাড়িয়ে দিন। আল্লাহ তাদের হায়াত আরো বাড়িয়ে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যারা ওয়াদা করেছেন তাদের বিশেষ করে অনুরোধ করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে কাজে লাগা হবে। এজন্য যত শীঘ্র পারেন আপনারা টাকাটা দিবেন, দিলে কাজটা অতি শীঘ্র করা যাবে। আপনারা বসে পড়ুন, আপনারা চিল্লাপাল্লা করবেন না, ধৈর্য ধরে আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা লাইনে বসে পড়ুন, আমাদের ছেলেরা আপনাদেরকে খেতে দেবে, আপনারা বসে পড়ুন। খালিন্দার ভাইরা আপনারা ভান্ডারখানা চলে যান, আপনার পাড়া দেওয়ার ব্যবস্থা করুন। কোন জায়গাতে এখন লাইভ যাচ্ছে কেন খারাপ বললেন বন্ধ করো